ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, আজকে আমরা এনাফ এর ব্যবহার সংক্ষেপে জেনে নেব। এনাফ কি এবং তা কোন পারপাসে ব্যবহার হয়। দেখো, এনাফ এর বাংলা হলো যথেষ্ট বা পর্যাপ্ত। এই এনাফ শব্দটি চাহিদা বা প্রত্যাশা অনুযায়ী কোনো কিছুর পরিমাণের নিশ্চয়তা বোঝাতে ব্যবহার করা হয়। এবার কখন কিভাবে ব্যবহার হয়? এনাফ শব্দটি মূলত নাউন এর আগে ব্যবহার হয় এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে ব্যবহার হয়। তাহলে আমরা কি বললাম? যে এনাফ শব্দটি নাউনের আগে ব্যবহার হবে এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ব্যবহার হবে। তাহলে নাউনের আগে কখন ব্যবহার হয়? দেখো, নাউন কি বলা হচ্ছে যে এনাফ শব্দটি নাউনের আগে ব্যবহার হবে। ENOUGH। এটা কখন ব্যবহার হবে? যখন কোনো কিছুর পরিমাণ বোঝাবে। যখন কোনো কিছুর পরিমাণ বোঝাবে। পরিমাণ বোঝালে যদি কোনো কিছুর পরিমাণ বোঝানো হয় তাহলে এনাফ শব্দটি নাউনের আগে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো, যদি আমি বলি আই হ্যাভ এনাফ মানি, আই হ্যাভ এনাফ মানি। দেখো, এই যে মানি হচ্ছে নাউন, তার আগে দেখো এনাফ শব্দটি ব্যবহার হয়েছে। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? আই হ্যাভ এনাফ মানি, অর্থাৎ আমার যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে বা পয়সা রয়েছে। তাহলে পরিমাণ বোঝালে এনাফ শব্দটি নাউনের আগে ব্যবহার হলো। আর কি ব্যবহার করতে পারি আমরা? সি হ্যাজ এনাফ টাইম। দেখো, টাইম শব্দটা দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? নাউন। তাহলে নাউনের আগে নিশ্চয় এনাফ শব্দটি ব্যবহার হয়েছে। এর দ্বারা পরিমাণ বোঝানো হয়েছে। সি হ্যাজ এনাফ টাইম, তার অনেক সময় আছে, অর্থাৎ পরিমাণ বোঝানো হলো। আরেকটা উদাহরণ দেখি আমরা। দেয়ার ইজ এনাফ ওয়াটার ইন দ্য বটল, অর্থাৎ বোতলের মধ্যে অনেক জল রয়েছে। দেখো, এখানে নাউন জল শব্দ দ্বারা নাউন ব্যবহার করা হয়েছে। নাউন, ওয়াটার হচ্ছে নাউন এবং নাউনের আগে এনাফ শব্দটি ব্যবহার করা হয়েছে। আরেকটা উদাহরণ দেখি আমরা। উই হ্যাভ এনাফ ফুড টু ইট। দেখো, আমাদের খাওয়ার জন্য অনেক খাবার রয়েছে। ফুড নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, তার আগে অবশ্যই এনাফ শব্দটি ব্যবহার করা হয়েছে। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি। দে হ্যাভ এনাফ মানি টু বাই এ কার। তাদের গাড়ি কেনার জন্য অনেক টাকা রয়েছে। এখানে পরিমাণ বোঝানো হচ্ছে। দেখো, মানি শব্দটির আগে এনাফ শব্দটি ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখি এনাফ শব্দটি কিভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে ব্যবহার হয়। দেখো, এবার আমরা কি দেখছি? যে এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে ব্যবহার হয়। কিভাবে? দেখো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস নাউন, এটা কখন ব্যবহার হবে? নাউন কখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ব্যবহার হবে? যখন কোনো কিছুর গুণ বা অবস্থা বোঝানো হবে। গুণ বা অবস্থা, যখন কোনো কিছুর গুণ বা অবস্থা বোঝানো হবে তখন নাউন শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসবে। যেমন কয়েকটা উদাহরণ দেখি আমরা। সি ইজ ওল্ড এনাফ টু ড্রাইভ। সে গাড়ি চালানোর জন্য যথেষ্ট বড় হয়েছে। দেখো, এখানে ওল্ড শব্দ দ্বারা কি ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে এনাফ শব্দটি বসেছে। আরেকটা উদাহরণ দেখো। হি ইজ স্মার্ট
enough to win। দেখো এখানে কিভাবে ব্যবহার হয়েছে এনাফ শব্দটি, স্মার্ট, স্মার্ট দ্বারা অবশ্যই কি বোঝানো হয়েছে, অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে, অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে, তাই তারপরে এনাফ শব্দটি বোঝানো হয়েছে। তার অর্থ কি দাঁড়ালো, হি ইজ স্মার্ট এনাফ টু উইন, সে জেতার জন্য যথেষ্ট স্মার্ট হয়েছে। আর একটা উদাহরণও আমরা ব্যবহার করতে পারি, কি দেখো, হি স্পিক্স ক্লিয়ারলি এনাফ, অর্থাৎ কি বোঝা হচ্ছে, সে যথেষ্ট পরিষ্কার করে কথা বলছে। অর্থাৎ স্পিক ক্লিয়ারলি, এই ক্লিয়ারলি শব্দটি কি অ্যাডভার্ব, সে কথা বলছে ভার্ব, স্পিক হচ্ছে ভার্ব এবং কিভাবে কথা বলছে ক্লিয়ারলি, তাই ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব, তাই অ্যাডভার্বের পরে এনাফ শব্দটি ব্যবহার হয়েছে। আর একটা উদাহরণ দেখি আমরা, দ্য টি ইজ দ্য টি ইজ হট এনাফ ড্রিঙ্ক। তাহলে দেখো এখানে টি হচ্ছে নাউন, তাই না, নাউনের দোষ গুণ বোঝানো হয়েছে, অর্থাৎ হট শব্দটি টি এর বা চা গরম বা ঠান্ডা বোঝানো হয়েছে, গরম বোঝানো হয়েছে, তো এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই এনাফ শব্দটি ব্যবহার হয়েছে। দেখো এনাফ শব্দটি আরও আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি, আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করতে পারি, নেগেটিভ NEGATIVE। তাহলে এক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, আমরা প্রথমে নট লিখব, নট প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে আমরা কি ব্যবহার করব, এনাফ শব্দটি ব্যবহার করব। দেখে আমরা তো একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দিস বক্স ইজ নট, এবার অ্যাডজেক্টিভ শব্দটি আমরা ব্যবহার করব, লাইট ব্যবহার করতে পারি বা হেভি ব্যবহার করতে পারি, নট হেভি এনাফ, অর্থাৎ এই বাক্সটি ততটা ভারী নয়। আর একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি, হি ইজ নট স্মার্ট এনাফ, অর্থাৎ সে ততটা স্মার্ট নয়। এই এনাফ শব্দটিকে আমরা অনেক সময় আবার বিরক্তি প্রকাশ বা কাউকে থামানোর উদ্দেশ্যে ব্যবহার করি। কেমন, অনেক সময় আমরা বলি না যে এনাফ, স্টপ টকিং, এনাফ, স্টপ টকিং, TALKING, অর্থাৎ থামো বা হয়েছে, যথেষ্ট হয়েছে, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো, মানে আমরা বিরক্তি প্রকাশ করছি। আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা, এনাফ গেট আউট মাই হাউস, হয়েছে আমার ঘর থেকে বেরিয়ে যাও, বিরক্তি প্রকাশ বা রেগে যখন আমরা বলে থাকি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।